ये बहुत स्लोली इसका ग्रोथ होते हैं। और ये देखिए जैसा नया बन रहा है ना, तो इस तरह होता है सर। ये फुल व्हाइट जो मार्बल जैसा होता है। अच्छा। ये सब जो है हाथ लगाने से काला पड़ता है सर। ये अच्छा, हाथ लग जाएगा तो काला पड़ जाता है सर। ये देखिए सर, स्टालेक्टाइट इसे बोलते हैं। जो पानी का ड्रॉप गिरते रहता है, गिरते ऊपर से ये बढ़ता है, स्टालेक्टाइट होता है। जो पानी का ड्रॉप नीचे गिरता है, नीचे से बढ़ते रहता है, स्टालेक्टाइट होता है। अभी भी ये छोटा सा गैप दिख रहा है ना, इसको जुड़ने में 25 से 30 साल हो जाएगा। जुड़ जाएगा तो पिलर बनेगा। और ये देखिए सर, एक रिवर्स लोटस, जो कमल फूल का कली होता है उल्टा बना हुआ है। और ये देखिए छोटी सी गणेश की मूर्ति के शेप में बना हुआ है। ये देखिए जैसा एक शेर का जो पंजा होता है ना, हाँ, शेप में ये बना हुआ है। বাঘের পাঞ্জার মতো। হ্যাঁ, থাবা। এই এরিয়াটা পুরোটা না 2004-এ সুনামিতে পুরো ভেসে নষ্ট হয়ে গেছিলো। শুধুমাত্র একটা মা কালীর মন্দির বেঁচে ছিল। সেই মায়ের মন্দিরে যাচ্ছি, মাথা ঠিক আসছি। দাঁড়াও, মানে গুড মর্নিং। আজকে হচ্ছে 29 তারিখ, বুঝেছো? আর এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে বারাটাং। আর এখন বাজে রাত্রি, মানে ভোর রাত্রি 2:30। আমরা 1টার সময় উঠেছি কালকে রাত্রে, যেমন তেমন করে খেয়ে দিয়ে 10টায় শুলাম, 1টায় উঠেছি। সব থেকে বড় ব্যাপার কি বলতো, সব ঠিক আছে, এত ভোরবেলা কি এত রাতের বেলা আমাদের বাথরুম ক্লিয়ার হয়নি কারোই। 2-3বার ট্রাই করার পরও হয়নি। এটাই হয়ে গেছে এখন সব থেকে বড় ঝামেলা। বাইরে বেরিয়ে কি যে হবে, চেষ্টা করবো হালকা ফুলকা খাওয়ার, কেননা বাইরে বেরিয়ে যদি কোনো রকম প্রবলেম হয়। আর এখানকার মিউনিসিপ্যালিটির বাথরুম আমার মনে হয় না ভালো। দরজা লাগাবো দাদা, এই গেটটা আটকে দিও। ফুল পড়েছে কত দেখো এখানে, লাইট জ্বালিয়ে দিয়েছে অলরেডি। গাড়িওয়ালা চলে এসছে আমাদের। তোমার 2:35। চেকপোস্ট দেখো, 4টে গাড়ি পরপর দাঁড়িয়ে আছে, 1, 2, 3, 4। আমরা 4 নম্বরে আছি। মানে এখন টুপিটা পাগল লাগছে, বুঝতে পারো টুপিটা? না ঠিক আছে, মানে এখন বাজে 3:45, বুঝেছো? মানে আমরা এখন 4 নম্বর গাড়িতে মানে লাইনে আছি। আর এখন গেট খোলেনি। 4টে টাইমে কনভয় যায়, একটা হচ্ছে 6টা, একটা কথা বললো 9:30, একটা কাছাকাছি 12টা 12:30, একটা 3টে। ওখানে গিয়ে বোটে করে যেতে হবে, তার জন্য 10 জন প্যাসেঞ্জার লাগবে, বুঝেছো? কেন আমাদের যে গাড়ির ড্রাইভারটা ছিল সামনে গাড়ির সঙ্গে কথা বললো, ওখানে 3 জন আছে, আমরা হচ্ছে 4 জন, 7 জন হয়ে গেল। আমাদের পরের যে গাড়িটা আসবে আরও 3 জন, মোটামুটি 10 জন। আমরা একটা গ্রুপ হলে ফাটাফাট ওরা গাড়িটা ছেড়ে দেবে, নাহলে ওরা ওয়েট করে যে কতক্ষণ 10 জন হবে কি না হবে, তাই না? আর আমরা এখানে কি জানি সেটা জানি না। ড্রাইভারটা খুব ভালো আছে, মানে খুব অনেক কিছু বোঝালো টেঝালো। আর এখানকার গল্প হলো এখন একটু চায়ের ব্রেক নিয়েছি। লেডিস টয়লেট আছে, যদি করলে করতে পারে কেউ। পরপর দোকান, এখন চায়ের দোকানগুলো খুলছে। এই হচ্ছে বন্ধ আছে, খুলছে এখন বাবা। মানে এতটুকুটা ইনফরমেশন জানলাম, জানিয়ে দিলাম। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে জাবরা নাকি জারুয়া না, দেখো জারুয়া শুনতে খারাপ লাগে না, আদিবাসীদের দেখতে যাচ্ছি। জারুয়া জাতি। চা অর্ডার দিলাম। এখানে এখন সকালে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। 5টার পর থেকে ব্রেকফাস্ট পেয়ে যাবো। আমরা এখন একটা টাপরির সামনে দাঁড়িয়ে আছে। একটা ফর্ম দিল এখান থেকে, বুঝেছো? ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে কি হয় বলো তো, গাড়ির কনভয় যাবে, বুঝেছো? 50, 60, 70টা যতটাই গাড়ি হয় না কেন, একদম ফার্স্টে পুলিশ থাকবে, একদম লাস্টে পুলিশ থাকবে। আর রাস্তার মাঝখানে কোথাও কোনো রকম ভাবে নামা যাবে না, গাড়ি দাঁড়াবে না, গাড়ি স্লো করে আস্তে আস্তে যাবে। আশেপাশে জারবা জাতকে যদি দেখতে পাই ঠিক আছে, কোনো রকম ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নেই। আমি তো বুবাই থেকে দেখলে আমার টাকা হয়ে গেল ওদের জুগলি। বুবাইদের এজ কত? তুমি 75 বছর দাও। বুবাই তুমি মেল না ফিমেল? মেল। কত দেব? 49। কেউ বলবে 49 এজ হয়ে গেল, আমার 43-তে চুল দাড়ি পেকে যাচ্ছে। 49-এ একটাও চুল দাড়ি পিকা নেই বলছে, সরি। আলকাতরা খাই। বুবাইদা একদিন বলেছিল, আমরা কোথায় যেন যাচ্ছিলাম, বুবাইদা বলছে যে সাহেব আমার মাথায় একটা চুল পাকা বেরিয়েছিল, আমি তেল ঘষে চুলটাকে কালো করে দিয়েছে। মানে পাকা চুলকে কালো করে দিয়েছে তেল ঘষে। না কিছু লিখতে হবে না। হ্যাঁ ভাইয়া হয়ে গিয়া। এই যে এখানে একটা বড় মা কালীর মন্দির আছে, দেখো। এখানে কিন্তু আই কার্ড খুব জরুরি, বুঝেছো? 4 জনের আই কার্ড দিয়ে এখানে ফর্ম ফিল আপ করতে হলো আরেকবার। এখন মোটামুটি দিনের আলো দেখা যাচ্ছে। এখন বাজে হচ্ছে 5টা, বুঝতে পেরেছো? বাস লরি ট্রাক সব এসে লাইনে দাঁড়াচ্ছে। গাড়ির লাইন আপ দেখো, পরপর গাড়ি এখন
লাইনে দাঁড়িয়ে আছে, প্রচুর গাড়ি প্রচুর। আর ওই চেকপোস্টের পরে না, মানে ওই সামনে যে চেকপোস্টটা, চেকপোস্টের পরে লেডিস টয়লেট, জেন্টস টয়লেট অ্যাভেলেবেল আছে। টয়লেট একদম ফ্রেশ ক্লিন আছে, 10 টাকা করে পার হেড। চল বাবা, মন্দিরটা তোকে দেখিয়ে নিয়ে আসি, বাবাকে একটু মন্দিরটা দেখিয়ে নিই আর মন্দিরের মাকে প্রণাম করে নিস। এখন বাজছে 5:15, 5:50 লাস্ট লোকে এখানে ব্রেক মানে খাওয়া দাওয়া আর বাথরুম করতে পারবে, তারপরে গাড়িতে উঠে বসতে হবে। 6টার মধ্যে একদম ছেড়ে দেবে, গেট বন্ধ। আরেকটা জিনিস জানলাম, সেটা হচ্ছে এখানকার যে পুলিশ আছে, পুলিশগুলো জঙ্গলে টহলদারি দেয়, বুঝেছো? এবার তাদের সাথে জঙ্গলের এই আদিবাসীদের একটা হেড থাকে, নেতা। তো মনে হয় মানুষের সঙ্গে কালচারে মিশে গেছে। তো কোনো যদি ওই আদিবাসীর মানে ট্রাইবেলের যদি কারো শরীর খারাপ হয়, তাই তাদেরকে এখান থেকে নিয়ে পোর্ট ব্লেয়ারে ট্রিটমেন্ট করা হয়, আর না হলে একদম ডাইরেক্ট দিল্লিতে পাঠিয়ে ট্রিটমেন্ট করি, আবার এখানে এনে ছেড়ে দেয়। সরকার থেকে ওদেরকে খাবার দাবার দেয় হচ্ছে, কি বললো তোমার জানো, শুয়োর, কাঁকড়া, মাছ, আর কিছু দেয় না। জামা কাপড় হয়তো কেউ পরতে পারে, ওগুলো পুড়িয়ে বাড়িয়ে খাই। জামা কাপড় দেয় মাঝে মাঝে, মানে এখন অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছে, আগে অতটা ফ্রেন্ডলি ছিল না। আরেকটা জায়গা আমাদেরকে দেখালো আমাদের ড্রাইভার দা, তো বললো ওইখানে ট্যুরিস্ট অ্যালাউ নেই, ওইখানকার ট্রাইবেল মানে খুব হিংস্র, এখনও লোক দেখলেই মেরে দেয়। আর এটা অনেকটা মানুষের সঙ্গে মিশে গেছে। গাড়ির কাছে আসবে বললো বুয়াদা বললো একটু হ্যান্ডশেক করবে, কোলাগুলি করবে। আর ফুচকা বললো যে ওদের বাড়িতে গিয়ে একটু কেক কেটে আসবে। ওই রাম তোমার জন্মদিন, রাম তোমার জন্মদিন গেল, কেকই কাটা, রাম আমি তো ওটাই ভাবছিলাম। ফুচকার মায়ের বার্থডে ক্রস হয়ে গেল, মানে মালদাতেই ক্রস হয়েছে। আমরা প্ল্যান করেছিলাম যে এখানে কাটবো, যা এটা মিস হয়ে গেল। রেনিং বাবা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা জাস্ট ওই শিপ থেকে নেমে গেলাম। এখানকার ঘটনাটা বলছি এবার। তা আমরা কোনো আদিবাসীকে সেরকমভাবে দেখতে পাইনি, রাস্তাতে বৃষ্টি পড়ছিল, তো ওরা এখন অনেক আপডেট হয়ে গেছে। আমরা ওখান থেকে ওটা কমপ্লিট হয়ে এই শিপে করে আমরা চলে আসলাম এই পারে। ড্রাইভার টিকিট নিয়ে সব রেডি করে আসছে, বোটের টাকা অলরেডি দিয়ে দিয়েছি। আমাদেরকে এখানে দাঁড়াতে বললে এই পারে। এবার এখান থেকে আবার ওই 900 টাকা টিকিট করে টিকিট কাউন্টার দেখালাম, ওই বোটে করে যেতে হবে। তারপর আমরা যাব লাইমস্টোন কেভ দেখতে। আর আদিবাসী বলতে কি বলতো, দুটো আদিবাসী মহিলাকে দেখলাম যারা ট্রাকে করে যাচ্ছে, যথারীতি ভালো নাইটি পরে আছে, নতুন নাইটি, একটা লাল কালার, একটা ধরো নীল কালার। হ্যাঁ, আরেকটা আদিবাসী লরির ভেতরে সিটে বসে যাচ্ছে। আরেকটা আদিবাসীকে দেখলাম টি শার্ট পরে, ওকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আছে, জানলা দিয়ে দেখছিল মুখ বাড়ি। রাস্তায় কাউকে দেখিনি ওরকম যে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে, ওই ধরনের কোনো আদিবাসী নেই। এরা অনেকটাই আপডেট হয়ে গেছে, এরা বুঝে গেছে যে মানুষের সঙ্গে কী করে মিশতে হয়, কী করে চলতে হয়। এই হচ্ছে ব্যাপার, মানে যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই হলো না, তাই না বুয়াদা? মানে এরা আমাদের সমাজ, সরকার ওদেরকে আমাদের দিকে আসার অনুমতি দেয় না। যদি দিত না, এরা হয়তো কয়েক বছরের মধ্যে অনেকটাই আপডেট হয়ে যেত। কিচ্ছু দেখতে পারলাম না। আমি বুবাইদা, তমা, ফুচকা সবাই মিলে একদম জঙ্গলের দিকে হাঁ করে দেখছি, এই তীর ধনুক নিয়ে বেরাবে, ভয়ে আছি। ওই সব কিচ্ছু নেই, লোকের সঙ্গে গল্প করতে করতে গাড়িতে করে যাচ্ছে, নাইটি পরে, সুন্দর নাইটি পরে, সেজে গুজে। আর কি বলবো তাহলে। আবার দেখলাম সরকার থেকে কিছু সেট করে, মানে ওদের ঘর করে দিয়েছে। বাবা তুই তো ঘুমিয়ে গেছিলি, তুই তো কোনো আদিবাসীকে দেখতেই পারলি না। তোকে আমি তুই আদিবাসী দেখবি তো বাবা, এই যে আদিবাসী আঙ্কেল থাকে, এই দেখ আপডেট হয়ে গেছে আদিবাসী আঙ্কেল। এই যে এই বোটে করে আমরা যাব, এই বোটের টিকিট 900 টাকা পার হেড। আর যেটাতে আমরা আসলাম, ওই যে যাচ্ছে যেটাতে আমরা আসলাম, ওটার টিকিট হচ্ছে 15 টাকা, ওটা সরকারি। মানে 15 টাকা আসতে, 15 টাকা যেতে, 30 টাকা লাগবে। আর এখানে লাগবে 900 টাকা। ওই যে কাউন্টার। বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে লাইফ জ্যাকেট পরাচ্ছে আমাদেরকে। স্পিড বোটের টিকিট হয়ে গেছে অলরেডি। তোমার পরে নাও। একটু আয় এখানে দেখি তোকে লাইফ জ্যাকেট পরে কেমন লাগছে। মানে 10 জন করে হবে, তারপরে বোট ছাড়বে। এই জন্য আমাদের ড্রাইভার, 3টে গাড়ি ড্রাইভার মিলে 10 জন কমপ্লিট করে দিয়েছে, যাতে আমাদের লেট না হয়, ফাটাফাট কাজটা হয়ে যায়। আর না হলে পুরোটাই রিজার্ভ করতে হবে। এটা ভাসছে জলের মধ্যে, হ্যাঁ দুলছে। হ্যাঁ তোমার চলে আসছে স্পিড বোট। ফুচকাকে নাও, কোলে নাও। হ্যাঁ তোমার যাও। হ্যাঁ ব্যাগটা নাও, গোয়া ব্যাগটা।
ম্যানগ্রোভ শুরু হলো বুবাইদা। हाथ में रहे हाँ এখান থেকে আমাদের 1.2 কিলোমিটার ওয়াকিং আছে। এ হচ্ছে আশেপাশের পরিবেশ। এত দূর জল আছে আর সামনের দিকে জল নেই। হ্যাঁ সে যাক না, ওরা বলবেই কেপ কি আজ সকাল থেকে খালি পড়ে আছে। ওরা তাড়াতাড়ি করে ভাগাতে পারলে বাঁচে, জানো তো। ওরা আরেকটা টিপ মারবে না। এই আশেপাশের পরিবেশ দেখো। দেখো নিচে ম্যানগ্রোভসের সব জঙ্গল। ওকে দেখেছি বাবা গাছের রুট। আন্দামান মাছ আউল এটা এখানে পাওয়া যায়। আর দেখলাম একটা আউল, এটা একটা গ্রাম ভিলেজ। আমাদের গাইড দিয়েছে, গাইড তো কিছু বলছেই না আমাদেরকে, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। কোথায় চলে গেছে দেখো। দারুণ লাগছে গ্রামটা। কোনো জানোয়ার টানোয়ার নেই, হরিণ আছে আর হাতি আছে। হাতি হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের, আর পাখি টাকিগুলো আছে। এই গ্রামে কি বলো তো মাত্র 46 জন থাকে, বুঝেছো। এখানে চাষবাস করে, লেবু জল ফল বিক্রি করে যারা টুরিস্ট আছে তাদের কাছে। আর এখানে না সাপ আছে বললো। হ্যাঁ সাপ বেরোতে পারে, একটু দেখে অ্যাভয়েড করে যেতে বললো। पूरा लाइमस्टोन ही है पूरा। एक्चुअली क्या है, ये पहले समुद्र का, हाँ समुद्र कट के अलग हुआ, ये आइलैंड बना हुआ है। हाँ ये समुद्र के नीचे का ही हिस्सा है। बहुत पीछे है सब लोग, बहुत पीछे। बच्चा कच्चा है ना। হোয়াইট হেডেড স্টার্লিং এই পাখিটাও দেখতে পাওয়া যায় এখানে। পুচকার এখনও পেছনে থেকে গেছে। বাবা আমরা এখন গুহার ভেতরে ঢুকবো। গুহা, তুই গুহা করিস। ওই গুহা দেখে বুবাইদা পুচকা একটু তোমার একটু হাত ধরো তো। প্রচণ্ড খাড়া সিঁড়ি, বয়স্ক লোক থাকলে একটু চাপ হবে, যাতে হাঁটুতে ব্যথা আছে তাদের। আন্দামান ট্রিপি। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে নাম। এগুলো কিন্তু সব পুরোটা সমুদ্রের তলায় ছিল। এই ইয়েটা আইল্যান্ডটা, এগুলো সব সমুদ্রের তলার পাথর, কোরাল। বুঝতে পেরেছো? কোরাল না কি যেন বললো একটা, ভুলে গেলাম। রাস্তা কিন্তু খুবই খারাপ ভাই, বলে লাভ নেই। তখন ভালো ছিল, এখন খুবই খারাপ রাস্তা। এত বড় বড় স্টেপ,
ভালো জিনিস দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। ভাবা যায় মানে এত রিমোট এরিয়াতেও মানুষ বসবাস করছে। হ্যাঁ 58 জন, একজন বলছে 46 জন, একজন বলছে 58 জন। মানে আমাদের যে গাইডটা আছে না, পেছনের সাদা একটা টি শার্ট পরা গাইড আসছিল, উনি ভালো করে বুঝিয়ে দিচ্ছে পেছনের গ্রুপটাকে। আমাদেরটা এসে দূর জলদি কেপ ভিড় হয়ে যায়, কারণ কেপে তো ভিড় হবেই। এই যে আন্দামান গ্রিন পিজন, পাপা গ্রিন পিজন দেখ। তারপর আমি লোকটাকে দিলাম ছাড়, আপনি বলবেন না কেন? আমাদের বলবেন না? এই যে এখানকার গ্রামবাসীরা সব এখানে সব লেবু রস টস মানে লেমন জুস বিক্রি করছে। বাপরে, এখানে সব ঝিনুক দিয়ে মাটির মধ্যে ঝিনুকগুলো লাগিয়ে একটা ডিজাইন হয়ে গেছে, ভালোই লাগছে দেখতে। এই দেখো ঘরে বাড়ি, ঘরের মতো করা আছে, মানুষ থাকে, ইনাদেরই সব লোকাল। ওখানে হাঁস চড়ছে, তার মানে হাঁস আছে। দাদা বাবা হাঁস পাপা, এটা ইগল পাপা, দেখ যে লাইমস্টোন কেভ, একদম তোমার অজগর সাপের মতো দেখতে লাগছে। দেখো মনে হচ্ছে অ্যানাকোন্ডা উপর থেকে ঝুলছে। চলো अभी कितना दूर भैया पहुंच गए? আমি জানি অন্ধকার হবে, তাই লাইটটা এনেছি সাথে। চলো। বাপরে কি রাস্তা, কিন্তু তোমার একটু দেখে শুনে যেতে হবে, মাথায় টাথায় না লাগে। জল পড়ছে ওপর থেকে টপ 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 করে। এখানেও কুকুর চলে এসছে, দেখো দেখো ওপর থেকে জল পড়ছে, কি দৃশ্য। ওরা আসুক আগে। রাত্রিবেলা এখানে অ্যালাউ নেই বাবা। জেলিফিশের মধ্যে দেখতে লাগছে। ये जो पानी जो है 12 महीना पूरा गिरते रहता है। अच्छा, इसके ऊपर जो बड़े बड़े पेड़ है, पेड़ों के जड़ों से जो पानी आता है वो कैल्शियम में डिपोजिट होता है, तब इसका फॉर्मेशन ऐसे चलते रहता है। अच्छा, जैसा वो पानी जम जाता है, ये देखिए यहाँ पर आप देख सकते हैं कुछ जगह पर शाइनिंग ऐसा दिखेगा, चमक रही है एकदम शाइनिंग, देखिए जैसा हाँ हाँ चमक रहा है। वो क्या है? वो सही, वो जो सिल्का माइका होता है, माइका माइका। और यहाँ पर देखिए जैसे शंख हुआ, शंख का शेप में बना हुआ है, देखिए हाँ हाँ हाँ, ये देखिए शंख जैसा होता है ना, हाँ हाँ हाँ, वैसा शेप में बना हुआ। ऊपर अब जैसे घरों में झूमर होता है, झूमर जैसा हाँ, 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 तो समुद्र में कोरल्स होता है, वैसे शेप में भी आप देख सकते हैं। हाँ, ये बहुत स्लोली इसका ग्रोथ होता है। और ये देखिए जैसा नया बन रहा है ना, तो इस तरह होता है सर। ये देखिए फुल व्हाइट जो मार्बल जैसा होता है। अच्छा। ये सब जो है हाथ लगाने से काला पड़ता है सर। ये देखिए अच्छा, हाथ लग जाएगा तो काला पड़ जाते हैं। ও আচ্ছা। अंदर आ जाइए, यहाँ पर पापा কোথায় আছি আমরা বলতো? आ जाइए सर। तो ऐसा बंद रहेगा तो एक टाइम में आएगा तो बंद हो जाएगा, ক্লোজ हो जाएगा। बहुत टाइम लगेगा। अच्छा, जैसा ये मतलब देखो वो इसके उदाहरण भी बता देता हूँ। 1 लाख का। सर ये देखिए सर, स्टालेक्टाइट स्टालेग्माइट इसे बोलते हैं। जो पानी का ड्रॉप गिरते रहता है, गिरते गिरते ऊपर से ये बढ़ता है, स्टालेक्टाइट होता है। जो पानी का ड्रॉप नीचे गिरता है, नीचे से बढ़ते रहता है, स्टालेग्माइट होता है। अभी भी ये छोटा सा गैप दिख रहा है ना, इसको जुड़ने में 25 से 30 साल हो जाएगा, जुड़ जाएगा तो पिलर बनेगा। अच्छा, छोटा सा गैप है। हाँ 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 हाँ, और ये देखिए सर, न्यू फॉर्मेशन सब ऐसा होता है सर, फुल व्हाइट में जो मार्बल जैसे। अच्छा ये देखिए देखिए पापा ताका, मत जाइए जब तक मैं नहीं आऊंगा। पापा ताका सेंटर में चलिए, सेंटर में चलिए, साइड में मत जाइए, बहुत আমার दिखे ताका। और ऊपर देखिए सर, 2 होल दिख रहे हैं ना, सिंक होल। इसके ऊपर आप देख सकते हैं ना, बड़े बड़े पेड़ दिख रहे हैं। ऑक्सीजन। इसी तरह पेड़ के जड़ आए हुए, जड़ों से जो पानी आता है वो कैल्शियम में डिपोजिट होता है, तब इसका फॉर्मेशन ऐसे चलते रहता है। ये जो एक्टिव होता है बोलने से इसका अंदर चूना होता है, चूना चूना जो है जमते रहता है, तभी इसका फॉर्मेशन होते रहता है। और ये देखिए सर, एक रिवर्स लोटस, जो कमल फूल का कली होता है उल्टा बना हुआ है, ये जैसे छोटा सा कमल फूल होता है ना। साइड में देखिए सर, ध्यान देके चलना है, ये साइड में सब मत जाइए, बहुत स्लिपरी है। सेंटर में आइए, মাছ খান্দি যেতে বলছে, ভেজা হয়ে আছে পুরোটা। ये वाला आगे হ্যাঁ, গণেশের শেপ আছে দেখো। पीपल के पेड़ पे भी बनता है ना। हाँ 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 हाँ, पीपल के पेड़ पे देखा देखा देखा। आइसक्रीम মনে হচ্ছে বড় বড় গো। ये देखिए जैसे एक शेप में जो पंजा होता है ना, हाँ हाँ, शेप में ये बना हुआ है। বাঘের পাঞ্জার মতো। থাবা। হ্যাঁ হ্যাঁ, থাবা থাবা। ऐसा भी देख सकते हैं।
और देखिए सर ये हनुमान का जैसा गदा होता है वैसा से करेक्ट सीढ़ी हनुमाনের गदा पानी देख रहे कैसे बह रहा है ना। हाँ, ये देखिए हाँ, सर ये जो है ग्रोथ होता है ना, ये देखिए हाँ। जैसे जैसा वो पानी जम जाता है ऐसे ऐसे बनते रहते हैं, डिजाइन बन के जाते हैं। अच्छा ये देखिए जैसा पानी जम जाता है हाँ, वैसे हाँ, ही हाँ। इसका डिजाइन बनते रहते हैं। और यहाँ पर देखिए एलिफेंट का शेप में बना हुआ, जैसे ये शिवलिंग का जैसे ये भी मूर्ति के शेप में आप जैसे इमेजिनेशन करेंगे वैसे ही। नींबू की लोकल होता है क्या नींबू ये क्या लोकल है ना लोकल লেবু দেখো আমাদের হল বেশি আছে কিন্তু এটা মোটা চোকা কি মোটা পাতলা জানি না ভাই ये यहाँ पे हॉस्पिटल नहीं है स्कूल कुछ तो अगर किसी का तबीयत खराब होगा तो क्या करेगा बाटक जाना पड़ेगा ना সুপার বাবা খা আরাম পাবি এর মধ্যে শুরু হয়েছে বৃষ্টি, আছে ভাঙাচোরা রাস্তা, ডিফিকাল্ট রাস্তার মধ্যে দিয়ে ছাতা নিয়ে ফুচকাকে নিয়ে হাঁটা যায়। চলো আজকে আমরা এই গ্রামে থেকে যাই। এখন বাজে 11টা বয়স, আমরা চলে আসলাম চা খাচ্ছি। ওরা একটু বাথরুমে মানে পা ধুতে গেল, আর 12:30টার সময় কিন্তু আমাদের কনভয় ছাড়বে, তার আগে যেতে পারবো না, তাই এখানে একটু চাটা খেয়ে এখানে ওয়েট করি। পাপাকে কফি দিলাম, ও কফি খায় না ছেলে, তা ওকে কফি দিলাম, ওর কাশি হচ্ছে না সেই জন্য এখানে চা খাচ্ছি আমরা। এখনই একটা বোট চলে গেল, আমাদের হাতে টাইম আছে বলে এপারে খাবারের দোকান আছে, বুঝতে পারছো, ওই পারে খাবারের দোকান নেই সেরকম, ওই জন্য এপারে থেকে গেলাম আমরা। ওই এই বিনা পয়সা এই বিনা পয়সায় আমাদের সাথে জার্নি করেছে, বোট জার্নি। লেসটা করছে দেখলা যা বাপরে, জলের মধ্যে ওয়ে উঠলো কত, দেখো বোটটা আসছে বলে। বাস, দুটো বাস, 3টে গাড়ি দেখতে পাচ্ছি বাসের মধ্যে, সরি বোটের মধ্যে। 11:15, চলো লেট করে লাভ নেই, আমরা এটা দিয়ে বেরিয়ে যাবো, আর বেশি দেরি করে লাভ নেই, তাই না? ওই পারে গিয়ে গাড়িতে বসে থাকবো। বাপরে জলের ঢেউ কি উঠছে দেখো, সমুদ্র হয়ে গেল এটা। আমরাই ফার্স্ট তোমা বাইরে, ভেতরে দাঁড়িয়ে কী হবে, এখানে দাঁড়িয়ে বাইরে একটু বাইরের পরিবেশে মজা নিই, তাই না? তোকে কতগুলো জাহাজে উঠালাম বলতো, জাহাজে উঠালাম, বোটে উঠালাম, ডিঙ্গিতে উঠালাম, নৌকাতে উঠালাম, অটোতে উঠালাম, বাসে উঠালাম, বাসে উঠে গেছে এখানে, আজকে বাসে দাঁড় করার জন্য বাসে উঠে গেছে, প্লেনে উঠালাম, শুধু হেলিকপ্টারটা বাকি আছে আর গরুর গাড়িটা বাকি আছে। হেলিকপ্টার আর আরেকটা জাহাজ হয় না, বড় বড় শিপগুলো, ঠিক আছে উঠিয়ে দেবো, টাইটানিকে যা। অ্যাকচুয়ালি কী বলো তো, দেরি হচ্ছে তো আমি পুরো বোটটাকে রিজার্ভ করে নিলাম, মানে আমরা ছাড়া কেউ নেই, দেখো আমরা 4 জন আর আমাদের ড্রাইভার সাহেব আর এখানকার বোট কর্মী, আর কেউ নেই পুরোটা। এখন এখানে বয়ে ফুটবল খেলি, এসো একটু নাচ টাচ করি। हाँ वही तो पूरा रिजर्व कर लिया हमने, चक्का जाम हड़ताल। আজকে আমরা এখানকার কিং। দেখ পাপা, তো আমি তোমাদেরকে পুরো লঞ্চটা রিজার্ভ করে নিয়ে ঘোরাচ্ছি গো, পুরাই বুকিং। হ্যাঁ মানে এটা হচ্ছে পুরোপুরি সরকারের লস কিন্তু, বুঝেছো? 4 জনের জন্য জাহাজটা যাচ্ছে, মানে শিপটা যাচ্ছে। দেখো আমরা অলরেডি পৌঁছে গেলাম, দেখো 15 মিনিট লাগলো জাস্ট। আমাদের গাড়িটা এপারে দাঁড় করানো আছে, আমরা এখান থেকে বেরিয়ে দাদা কাগজ টাগজ করে রেডি করবে যাওয়ার পারমিটটা, আমরা গাড়িতে ওয়েট করব। 10 মিনিট আগে গাড়ি ছেড়ে দেবে বললো। এখানেও দেখো ম্যানগ্রোভস আছে একই রকম, আর এখানকার জলের কালারটা আমি তো চশমা পুরো গ্রিন দেখতে পাচ্ছি, হ্যাঁ গ্রিনই আছে। এখানে আমি আর বুবাইদা অনেক জায়গায় ট্রিপ করলাম, অনেক, তাই না বুবাইদা? প্রচুর, কেদারনাথ, গোয়া। না এখানে কমপ্লিট হলো নাকি? এইখানে মানে এখানে ডেইলি সকালে টিপ করছি, তবে আর ভালো লাগছে না। ওই প্রত্যেক দিন অ্যাকচুয়ালি কি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, 5টা-6টার মধ্যে ক্লিয়ার, কিন্তু সকাল উঠতে হচ্ছে। আজকে যেমন 1টার সময় রাত 1টায় উঠেছি, মানে আর ভালো লাগছে না, মন ভরে গেছে। এবার মনে হচ্ছে বাড়িতে গেলেই ভালো। লাস্ট কালকের দিনটা আছে, কালকে যাবো রস আইল্যান্ড, আর রাত্রেবেলা যাবো বাঙালি ক্লাব। আজকে রাত্রে বাঙালি মানে এখন যে আমরা ফিরবো কি না, তো রাস্তার মধ্যে যে কটা দুর্গা ঠাকুর পড়বে দেখে নেবো। আর কালকে আর আজকে বিকেলবেলা ইচ্ছে আছে যে ওই বাঙালি ক্লাব যে ঠাকুরটা হয় মালদায়, সরি পোর্ট ব্লেয়ারে, সবথেকে বড়, সবথেকে পুরনো ব্রিটিশদের আমলের ক্লাব, সেই ঠাকুরটা দেখতে যাবো। নামবো কিভাবে, ঘোরাবে নাকি? হ্যাঁ ঘোরাবে। আমরা এখানেও রিজার্ভ করে নিচ্ছি জায়গাটা, এখানে একটু ওয়েট করছি, কারণ এখন আমাদের হাতে টাইম আছে, কেউ নেই। দারকাক, হ্যাঁ ঘটনা এই যে কাক, এই যে কাক দারকাক। হ্যাঁ এখানে খেয়ে নিই আমরা, চলো, কারণ যেতে টাইম আছে তো অনেক, চলো খেয়ে নিই, তারপর দেখা করছি, চলো। এ হচ্ছে প্রথম আমাদের আন্দামানের দুর্গা ঠাকুর দেখা, মানে আমরা ফিরছি বারাটাং থেকে, হোটেলে ফিরছি, দুর্গা ঠাকুরের মন্দির প্যান্ডেল পড়েছে, 2টো পড়েছে, তাই দেখতে যাচ্ছি।
জয় মা দুর্গা। অনেক বড় এরিয়া এটা। বাহ বাবা, তোকে আন্দামানা দুর্গা পুজো দেখিয়ে দিলাম বাবা। শোন না বাবা, প্রণাম করেন শোনা। হ্যাঁ একটা দাও না শশা। সপ্তমী অষ্টমী? সপ্তমী। আজকে সপ্তমী। সপ্তমীর আমাদের দুর্গা ঠাকুর দেখা কমপ্লিট, মানে এবছরের প্রথম দুর্গা দেখলাম এখন আন্দামানে। আন্দামানে তাও, মানে কাছাকাছি 12 ঘন্টা আপ হয়ে গেল আমাদের বেরোনো। সব থেকে বড় ব্যাপার কী বলো তো, আজকে কাছাকাছি 12টা-13টা আদিবাসী দেখলাম, বুঝেছো? সব মডার্ন হয়ে গেছে, জামা কাপড় পরছে, গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। রাস্তার ধারে দেখলাম একটা শুধু মুখের মধ্যে একটা ডিজাইন করে ছবি টবি এঁকে রেখেছিল আদিবাসীদের মতো, মানে সাঁওতালিদের মতো। তুই আদিবাসী থেকে দেখলি বাবা? ও তো ঘুমিয়ে গেছিল। নদী পার হচ্ছিল একটা ফ্যামিলি দেখলাম, আর একটা পেছন থেকে দেখি একটা লোক নদী পার হচ্ছিল, মাছ ফাছ নিয়ে যাচ্ছিল মনে হয়, বাট একদম আপডেট ড্রেস পরে, জুতো পরে রাস্তার ধারে একজন দাঁড়িয়েছিল, একটা অল্প বয়সী ছেলে, আর সব গাড়ি করে ঘুরে বেড়াচ্ছিল, মানে লরির ছাদে উঠে গেছে, এই ছবি দেখেছি। ওই যে গাড়ি আসছে, বুবাই দেখে দেখো হাঁটছে কী করে দেখো। ভাইয়ের ভাগ্যে আন্দামানে দুর্গা ঠাকুর দেখলে। তুই তো হেঁটেই চলে মনে হচ্ছে মালদা, যা ওঠো বাবা। এই যে সামনের দৃশ্যটা দেখালাম না তোমাকে, আর দেখো এই যে পুরো পাড়াটা আছে, যাই বলো না কেন, এই এরিয়াটা পুরোটা না 2004-এ সুনামিতে পুরো ভেসে নষ্ট হয়ে গেছিলো, পুরো ভেঙে চুরমার, মানে একটা বিল্ডিংও বাঁচেনি, শুধুমাত্র একটা মা কালীর মন্দির বেঁচে ছিল। সেই মায়ের মন্দিরে যাচ্ছি, মাথা ঠিকে আসছি, দাঁড়াও। এই মায়ের মন্দির ছাড়া কিচ্ছু বাঁচেনি 2004-এর সুনামিতে। জয় মা কালী মা। হ্যাঁ, এখানকার প্যান্ডেল দেখো, মানে লাইটিং, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কাছাকাছি 12-13 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, এই দুর্গা ঠাকুরটা দেখে আমি আজকের মতো এন্ড করে দিচ্ছি আমার ভিডিও, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে, কাছাকাছি 1 TB আমার ফুল, এতগুলো এখন ভিডিও এডিটিং করতে হবে এখন আমার বসে বসে। প্যান্ডেলটাও সুন্দর করেছে, এই যে মা দুর্গা।